আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি বাবা এগ্রো ফার্ম থেকে বলতেছি। আমি শরীফুল ইসলাম। তো আজকে আমাদের ঘরে যেগুলো প্রায় হাজার খানেক মুরগি ছিল, মুরগিগুলো তো আমরা শেষ করছি, আলহামদুলিল্লাহ বিক্রিও শেষ করছি। তো এখন আমার ঘরটাকে বা আমার এই মুরগির ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করার জন্য আমরা এই লিটারগুলো কোথায় ব্যবহার করব সেটা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আগে ভাগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এই লিটারগুলোকে আমরা বের করব, তো কোথাও ফেলার সুযোগ নাই। বা যদি আমাদের যদি পুকুর থাকতো বা মাছ চাষের জন্য পুকুর থাকতো, তাহলে হয়তো বা লিটারগুলো ওইখানেই ফেলাই দিতাম। আর অন্যান্যরা কি করে আমি জানি না, হয়তো বা কেউ কেউ বিক্রিও করে, কিন্তু আমাদের বিক্রি করার সুযোগ নাই, যেহেতু আমাদের পাশে একটা আদা চাষের জন্য অল্প স্বল্প পরিমাণে শুরু করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই লিটার গুলোকে আমরা ওই মাটিতে মিক্স করব বা ওইখানে ঢেকে রাখবো, যে মাটি প্রস্তুত করার জন্য এটা জৈব সার হিসেবে ব্যবহার করার চেষ্টা করব। তো দেখেন আমরা কিভাবে করি এবং কিভাবে আম, এটাকে প্রস্তুত করি। তো আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, কে কে আমার ভিডিও দেখতেছেন আমি বুঝতে পারতেছি না। যাই হোক, যারাই দেখেন, আমি তাদের সময় নষ্ট করার করবো না আর কি। যাই হোক, আমি আমার একটু আগেই বলেছি আমার লিটারগুলো কোথায় ব্যবহার করবো। আমি আমাদের লিটারগুলো এই মাটির উপরেই ব্যবহার করবো। এখানে একটু উঁচা মাটি। যাই হোক, আমরা টলিতে যখন মাটি নিয়ে আসি তখন এক জায়গায় অনেকগুলো মাটি রেখে দিয়েছে। এই জায়গাটাই আমরা উঁচা জায়গা, যে এই জন্য এক জায়গায় যেহেতু রেখেছে, ওই জন্য আমরা আমাদের কোদাল দিয়ে ব্যবহার করে এই জায়গাটা একটু গর্ত করার চেষ্টা করবো। ওই লিটারগুলো যেন এখানে এনে বা এই গর্তটাকে রাখতে পারি, সেই ব্যবহার বা সেই উপযোগী করার চেষ্টা করব, অতটুকু উপযোগী করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি করতেছি কাজটা। দেখেন একটু এই যে চতুর্দিকে একটু খাল করার চেষ্টা করতে, মানে একটু গর্ত করার চেষ্টা করতেছি আমি। এখন করার পরে আমি আমার লিটার গুলো সুন্দর করে দেখাবো যে এরপরে আমার লিটার গুলো কিভাবে নিয়ে আসি এখানে। যাই হোক, আমি দেখে দিয়েছি এই জায়গাটা একটু গর্ত হলে আমি আমার লিটারের কাজটা শুরু করবো ইনশাআল্লাহ। যাই হোক, এর মাঝে একটা কথা বলে নেই। যাই হোক, আমরা যেহেতু প্রথমবার আদা চাষ করতেছি, আমি আদা চাষে বেশ অভিজ্ঞ মানুষও না। যাই হোক, আমি অভিজ্ঞতার পরামর্শ বা অভিজ্ঞ মানুষের পরামর্শ করে এবং বা বই থেকে শুরু করে ইউটিউব সব জায়গা থেকে আমি জানানোর চেষ্টা করতেছি এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করছি, এবং তা প্রয়োগের জন্য আমি যথেষ্ট ব্যবহার করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমার গর্তটা চতুর্দিকে করানো শেষ, মানে চতুর্দিকে খাল করানো শেষ, আমার গর্ত করা শেষ। এখন আমি আমার লিটার দেখাবো। এই যে লিটার দেখতে পাচ্ছেন, আমার লিটার আসলে লিটারগুলো অনেক চমৎকার, মানে লিটারগুলো চমৎকার না, লিটার এখনো পরিষ্কারের মতোই আছে। আমাদের আরো ব্যবহার করতে পারতাম এই লিটারে, মুরগি পালন করতে পারতাম, কিন্তু আমি করবো না, যেহেতু আমাদের পর্যাপ্ত সারেরও প্রয়োজন আছে বা জৈব সারেরও প্রয়োজন আছে। এই জন্য এই ব্যবহারটা মানে যেটুকু আছে ওই অবস্থায় ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় আমি আমার পার্ট দিয়ে আমার লিটার গুলোকে একসঙ্গে একত্রে করার চেষ্টা করতেছি, কারণ এটা একত্রে না করলে থেকে যাবে। যাই হোক, আমরা একত্রে করার পর আবার ঝাড়ু দেবো, ঝাড়ু দেওয়ার পরেই আমি আমার লিটার গুলো বাইরে বের করার চেষ্টা করবো, বা তার আগেও বের করবো ইনশাল্লাহ। আমি এই একটা বালতি নিয়েছি, এই বালতিতে আমি ব্যবহার করব বা এখানে উঠাবো, বালতিতে করে নিয়ে যেয়ে বাইরে রাখবো ইনশাল্লাহ। যারা ভবিষ্যতে এন্টারপ্রেনার হবে তাদেরকে নিজেকে ডেভেলপ করা ছাড়া তেমন কোনো উপায়ও নাই। নিজের কাজ নিজেই করতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, সততা ধরে রাখতে হবে, রিস্ক নেওয়ার ক্ষমতা, অ্যাবিলিটি সবকিছুই থাকবে এই শেখার মাধ্যমে। যাই হোক, আমরা আগে শিখবো, তারপর ঝুঁকি নেওয়া, তারপর ঝুঁকিতে আহরণ করবো বা ঝুঁকিতে যাব। যদি কোনো কাজ না শেখা যায় তাহলে ঝুঁকি নেওয়ার সুযোগ হয়ে ওঠে না প্রথম অবস্থায়। তাই জানার কোনো শেষ নেই। আমরা এভাবেই দেখেন যে প্রস্তুত করতেছি আমাদের আদা চাষের প্রক্রিয়াটা। এই বছর আমি জানবো, এর পরের বছর আমি বিশাল আকারে করার চেষ্টা করবো বা ঝুঁকি নেওয়ার ক্ষমতা রাখবো তখন। কারণ আমি এ টু জেড আমি নিজে করেছি এবং নিজে কাজ করার মাধ্যমেই আমি এর পরের বার বা এর নেক্সট স্টেপে ঝুঁকি নিব। প্রথম অবস্থায় এত ঝুঁকি নেওয়ার সুযোগ আমার নাই। যাই হোক, আমার আলহামদুলিল্লাহ, আমি যেহেতু নিজেই কাজ করতেছি ভালোই লাগতেছে। দেখবেন, আশা করি সামনে এর ভালো ফল পেতে যাচ্ছি ইনশাল্লাহ।